হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। হোপফুলি সবাই ভালো আছেন অ্যান্ড আই এম রিয়েলি সরি যে আমি অনেক দিন ধরে ইনঅ্যাক্টিভ। দেয়ার ইজ রিজনস বিহাইন্ড দিস। সেটা হচ্ছে যে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি সিএসই, অ্যান্ড দেন আমি আমার যে জব এবং আমার স্টুডেন্ট লাইফের যে ট্রানজ্যাকশনটা সেটা পার করেছি। আমি বর্তমানে আমার যে শখ ছিল বা আমার যে প্যাশন ছিল যেটা কিনা ডিজাইনিং, একজন ইউজার ইন্টারফেস এবং একজন ইউজার এক্সপিরিয়েন্স হিসেবে। সো আমি আমার সেই প্যাশনটাকে এবং যেটাই বলেন না কেন সেটাকে আমি প্রফেশনে নিয়ে এসেছি। সো রাইট নাও আমি রবি 10 মিনিট স্কুলে জয়েন করেছি একজন প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে। আমার রোল ইউএক্স ডিজাইনার। সো আমার এই ভিডিও বানানো জার্নিটা এখন থেকে আরও ইজিয়ার হবে আই গেস, কজ আমার জব, আমার ফিল্ড, আমার প্রফেশন অ্যান্ড আমার টিউটোরিয়াল সব একই লাইনে চলবে। সো এই সব কিছু নিয়ে বিজি থাকার কারণে আমি আমার চ্যানেলের কারণে ভিডিও বানাতে পারিনি, একটু বিজি ছিলাম এই আর কি। সো আফটার বিং সেটেল ডাউন আই হ্যাভ ডিসাইডেড যে আই উইল কন্টিনিউ ফ্রম রাইট নাও। সো এই জন্যই আজকে ছুটির দিন আমি ভিডিও বানাতে বসে গেছি যে নো, আমার নিজেও শিখতে হবে এবং আমি আমার শেখার পাশাপাশি আপনাদেরকে নিয়ে শিখতে চাই। সো আই হ্যাভ ডিসাইডেড যে আমি যে কয়টা ভিডিওই বানিয়েছি আমার চ্যানেলে এখন থেকে খুব সুন্দর করে গুছিয়ে পুরা ফিগমাটাকে আমরা শিখব, যে ফিগমাতে কি কি করা যায়, কিভাবে করা যায় এবং কি কি টুলস রয়েছে, কি কি নতুন নতুন টেকনোলজি আসতেছে যেগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। সেটা আপনারা যদি অন্য কোনো টুলসও শিখতে চান, ফটোশপ হতে পারে, ইলাস্ট্রেটর হতে পারে, ওগুলো তো আমি কাজ করেছি, বাট রাইট নাও আই এম ফোকাসড অন ফিগমা। সো আজকে আমি যেটা করতে যাচ্ছি সেটা যে এই পুরা ফিগমা যে টুলসটা আছে, সফটওয়্যারটা আছে, সেটাতে কি কি করা যায় এবং একদম বেসিক যে একটা ওভারভিউ সেটা আজকে আমি আপনাদেরকে দিব। এর আগে আমি কিভাবে ফিগমা ডাউনলোড করা যায় এবং কিভাবে সেটা সেট আপ করা যায় সেটা দেখিয়েছিলাম। আপনারা যদি দেখতে চান তাহলে আমার প্রিভিয়াস ভিডিও চেক করতে পারেন। আর আজকে যদি আপনারা এই ভিডিওটা পুরোটা দেখেন তাহলে পুরা ফিগমা অ্যাপটা নিয়ে একটা টোটাল একটা ওভারভিউ পেয়ে যাবেন, এবং এরপর থেকে আই উইল কন্টিনিউ মেকিং ভিডিওস ফর দ্য ছোটো ছোটো লার্নিংস, যে কিভাবে দুইটা টুলস কাটতে হয় বা কিভাবে আমরা পুরো একটা কমপ্লিট প্রজেক্ট বানাতে পারি, সেটার জন্য যে বেসিক লার্নিংগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ আমরা একসাথে যাব। সো লেটস স্টার্ট। হোয়াট উই হ্যাভ টু ডু, ফার্স্টে আমাদের ফিগমাতে আসতে হবে। আসার পরেই আমরা আমাদের ফিগমার যে হোম পেজ সেটা দেখতে পাবো, সেটা অনেকটা এরকম। সো সেখান থেকে আমরা নতুন ফাইল ক্রিয়েট করতে পারি। এই যে এখানে দুইটা অপশন থাকতে পারে, একটা নতুন একটা আমাদের এখানে একটা আসেছে অপশন, সেটা ফিগ জ্যাম। এখানে নর্মালি গ্রাফ বা বিভিন্ন ডায়াগ্রাম এগুলো নিয়ে কাজ করা যায়। আর আমরা নর্মালি যারা কোনো একটা সফটওয়্যারের যে ইন্টারফেস ডিজাইন করি, আমরা নর্মালি ডিজাইন ফাইলে ক্রিয়েট করি, বিকজ ওখানে বিভিন্ন ফ্রেম থাকে ফোনের। সো সেইগুলোতে দেখা যায় যে আমরা নর্মালি ডিজাইন ফাইলে করে থাকি। সো আমি আজকে আপনাদেরকে ডিজাইন ফাইল নিয়ে একটা ওভারভিউ দিব। সো যদি আপনি নতুন ফাইল ক্রিয়েট করতে চান সেটা আপনি এখান থেকেও করতে পারবেন, অথবা এখান থেকেও করতে পারবেন। সো আপনারা যদি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে চান তাহলে আপনারা এখানে সিম্পলি ডিজাইন ফাইলে একটা প্লাস বাটনে ক্লিক করলেই সেটা ক্রিয়েট হয়ে যাবে, অথবা এই প্লাস বাটনে ক্লিক করলে আপনি নতুন একটা ফাইল ক্রিয়েট করতে পারবেন। বোথ ওয়ে ওয়ার্কস ফর ফিগমা। সো এখানে আসার পরে নর্মালি যেটা হয় সেটা হোম বাটন দেখা যায়। আমরা হোমে গিয়ে আমাদের যে মেইন একদম হোম পেজ ফিগমা সেখানে যেতে পারি, অথবা আমরা আমাদের এক্সিস্টিং যে ফাইলটা আছে সেখানে আমরা দেখবো যে কী কী করা যায়। সো ফিগমা ফাইল, ধরেন আমি একটা কাজ শুরু করলাম, একটা রেক্টেঙ্গেল নিলাম, অ্যান্ড এইখান থেকে আমরা আমাদের যে ফাইলটা এটা আমরা বিভিন্ন অপশন পেতে পারি, যেমন ফাইল সেভ করা যেতে পারে নিউ, অথবা আমরা ইম্পোর্ট করতে পারি স্কেচ ফাইল। নর্মালি ফিগমাতে ইম্পোর্ট করা যায়, আমরা ছবি প্লেসমেন্ট করতে পারি। এবং এই ফিগমার ফাইল নর্মালি দেখা যায় যে আমরা যেমন ইলাস্ট্রেটর বা ফটোশপের একটা ফরম্যাট থাকে, যেমন জেপিজি, পিএনজি বা এআই ফাইল, ফিগমার ফাইল এভাবে লোকালি সেভ করে রাখা যায়। সো ওই ফাইলটা যখন আমরা অ্যাক্সেস করবো তখন ফিগমার ফাইলটা ওপেন হবে। বাট নর্মালি আমরা ফিগমা নিয়ে যেভাবে কাজ করি সেটা যে এই যে এখানে একটা শেয়ার লিঙ্ক আছে। সো এখান থেকে আমরা এই লিঙ্কটা কপি করে যাকে পাঠাতে চাই বা যার সাথে শেয়ার করতে চাই, সে একজন ডেভেলপার হতে পারে বা আমাদের টিম মেম্বার হতে পারে যার সাথে কিনা আমরা একটা হয়তো বা কেস স্টাডি করতেছি। সো আমরা এখান থেকে যে কাউকে আমরা আমাদের এই ফিগমার ফাইলটার অ্যাক্সেস দিতে পারি। সো দেওয়ার পরে লাইক আমরা যদি তার এখানে মেইল অ্যাড্রেসটা ক্লিক করি, সাপোজ @gmail.com. So if this is the valid Gmail of that person, so then আমরা এখানে সেন্ড ইনভাইট দিলে যখন সে তার মেল চেক করবে সে আমাদের এই ফিগমার ফাইলটা রিসিভ করে ফেলবে। অ্যান্ড দেন যখন আমরা তাকে ভিউ অপশনও রাখতে পারি অথবা এডিট অপশনও রাখতে পারি। সো ইটস
ডিপেন্ডস যে আপনি তাকে এডিট অ্যাক্সেস দিতে চান নাকি। যদি আপনি তাকে এডিট অ্যাক্সেস দিয়ে দেন তাহলে সে আপনার এই ফাইলে এসে সে নিজেও এখানে এডিট করতে পারবে। আর যদি আপনি চান যে না সে আমার বস, সে এডিট করবে না, শুধুমাত্র দেখবে, তাহলে আপনি তাকে এডিট অ্যাক্সেস দিবেন না। এইভাবেও শেয়ার করা যেতে পারে, অথবা এই যে নিচে কপি লিঙ্ক লেখা আছে, এই কপি লিঙ্কে ক্লিক করে আপনি তাকে মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ বা মেইল যে কোনো জায়গায় আপনি তাকে লিঙ্কটা জাস্ট সেন্ড করে দিতে পারবেন। তাহলে সে ওই লিঙ্কে ক্লিক করলে ডিরেক্টলি আপনার ফিগমা ফাইলে চলে আসবে। এবং তার কম্পিউটার বা ল্যাপটপে যে ফিগমার অ্যাপ ডাউনলোডেড থাকা লাগবে এটা জরুরি না, বিকজ আমরা সবাই জানি যে ফিগমা হচ্ছে ব্রাউজার করেও ইউজ করা যায়। আচ্ছা, এবং এখান থেকে আরও অনেক বেশি ফিগমা বলে শেষ করা যাবে না, ফিগমা এত কিছু করা যায়। এখানে গেট এমবেডেড কোড পাওয়া যেতে পারে। ইভেন আমরা যে ডিজাইনটা করতেছি এটা আমরা প্রোটোটাইপ করতে পারি, এবং এটার কোড সে কোডটাও আমরা এখান থেকে নিতে পারি, সিএসএস এর কোড, এইচটিএমএল এর কোড। যাই হোক, এগুলো অনেক ডিটেলসে কথাবার্তা, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। বাট রাইট নাও আমরা একদম বেসিক যে জিনিসগুলো সেগুলো সম্পর্কে জানি। সো এই গেল। সো আরও কিছু অপশন ছিল, যেমন আমরা হচ্ছে এখান থেকে বিভিন্ন এডিট যে অপশনগুলো সেগুলো পেতে পারি। তারপর হচ্ছে ভিউর এখানে আছে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রুলার্স। তো আমরা যখন কাজ করি বিভিন্ন স্ক্রিন নিয়ে তখন এই রুলার্সটা খুব ইম্পর্টেন্ট, কজ আপনার গ্রিড হিসেবে আপনি রুল করে করে হচ্ছে ডিজাইনটা করতে ইজিয়ার হয়। সো আমি যদি রুলারটা ওপেন করি, দেখেন আমি এখান থেকে একটা রুলার নিয়ে আসতে পারবো। দেন আমি এভাবে সেট করে করে আমরা খুব ইজিলি কাজ করতে পারি। দেন হচ্ছে এখানে হচ্ছে আউটলাইন্স আছে, পিক্সেল প্রিভিউস আছে, মাস্ক আউটলাইন্স আছে, ফ্রেম, বিভিন্ন জিনিস আছে। বাট এগুলাই আপনার অ্যাডভান্স লেভেলে গিয়ে লাগবে। রাইট নাও অ্যাজ এ বিগিনার আপনার এত কিছু দরকারি না। সো আই উইল অলসো গো দেয়ার স্টেপ বাই স্টেপ। দেন অবজেক্টস আছে, ভেক্টরস আছে, টেক্সট আসে, অ্যান্ড সব কিছুরই সেটিংসগুলো বা অপশনগুলো আমরা এখান থেকে পেতে পারি। দেন এই সফটওয়্যারটা আমরা কী কী প্রেফারেন্স ইউজ করতে চাই সেগুলো আমরা এখান থেকে এডিট করে নিতে পারি, লাইব্রেরিসও আমরা এখান থেকে দেখতে পারি। আচ্ছা, দেন আসি আমরা মুভ টুলে। সো এটা দিয়ে আমরা নর্মালি যখন আমরা নর্মাল কোনো একটা টুল সিলেক্ট করি বা একদম নর্মাল মুডে থাকি তখন আমাদের এই বাটনটা সিলেক্টেড থাকে। আদারওয়াইজ এইগুলো হচ্ছে প্রত্যেকটা একটা ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ক বোঝায়। যেমন আমি যখন ফ্রেম সিলেক্ট করি, দ্যাট মিনস আমি এখান থেকে ফ্রেম সিলেক্ট করে আমি নর্মালি একটা রেক্টেঙ্গেল সাইজও নিতে পারি, আপ টু মি, যে আমি আসলে ফ্রেমটা কী হিসেবে নিতে চাচ্ছি, কোনো একটা শেপে নিতে পারি। অথবা এই ফ্রেম সিলেক্ট করে আমরা এটাও সিলেক্ট করতে পারি যে আমি যে এখন যে ইউজার ইন্টারফেসটা ডিজাইন করব সেটা আমি কোন ফোনের জন্য ডিজাইন করতে চাচ্ছি, বা আমি কি আদৌ ফোনের জন্য ডিজাইন করতে চাচ্ছি নাকি একটা ওয়েবসাইটের জন্য ডিজাইন করতে চাচ্ছি বা ল্যাপটপ স্ক্রিনের জন্য ডিজাইন করতে চাচ্ছি। সো সেই যে লাইক আমরা নর্মালি যখন ফটোশপে কাজ করি বা ইলাস্ট্রেটরে কাজ করি, হোয়াট উই হ্যাভ টু ডু, আমাদেরকে ফার্স্টে গুগল করতে হয় যে একটা ওয়েবসাইটের পিক্সেল সাইজ কত। সো সেটা গুগল করে দেন আমাদের আর্টবোর্ডটাও ভাবে নিতে হয়, বা কিছু কিছু সাইজ একদম দেখা যায় যে ডেফল্ট দেওয়া থাকে, যেমন A4 সাইজ। কিন্তু ফিগমার একটা সুবিধা হচ্ছে যে ফিগমাতে একদম ফোন টু ফোন অ্যান্ড ট্যাবলেট, ডেস্কটপ, এভরিথিং সাইজ হচ্ছে এখানে একদম ডাইমেনশনালি দেওয়া আছে। সো হোয়াট ইউ নিড টু ডু, আপনি জাস্ট সিলেক্ট করবেন যে আমি iPhone 11 Proর জন্য একটা স্ক্রিন ডিজাইন করতে চাই, অ্যান্ড এখানে সিলেক্ট করলে অটোমেটিক্যালি সেই ফ্রেমের সাইজটা আপনার এখানে চলে আসবে অ্যাজ এ ফ্রেম। অথবা সাপোজ আমি ফোনে ডিজাইন করতে চাই না, আমি হচ্ছে ডেস্কটপ ভার্সনের জন্য ডিজাইন করতে চাই। সো ওয়েন আই উইল সিলেক্ট ম্যাকবুক, আমার ম্যাকবুকের সাইজের স্ক্রিনটা ফ্রেমটা চলে আসবে। সো দেন আমি এখানে কাজ শুরু করতে পারি। সো অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই ফ্রেম দিয়ে আমরা নর্মালি ফোন, ট্যাবলেট বা ল্যাপটপ, বা হচ্ছে সেটা ঘড়ির ডিজাইন হতে পারে, কোনো একটা পেপারের সাইজ হতে পারে, সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে, বা আপনি এই ফ্রেমটা আপনার যদি কোনো কাস্টম সাইজে নিতে চান, সাপোজ যেই ফোনের অ্যাজ ইউজুয়াল সাইজ যেগুলো সেগুলো না, আপনি একটা নিজের কিছু একটা বানাতে চাচ্ছেন, একটা হয়তো বা কাভার ফটো বা এনিথিং, আপনি নর্মালি এই ফ্রেমটা সিলেক্ট করে আপনি এই সাইজটা এখানে নিয়ে দেন আপনি এখান থেকে হচ্ছে হাইট অ্যান্ড উইথ হচ্ছে আপনি চেঞ্জ করে নিতে পারবেন কাস্টম সাইজ। সো আপনি ফিগমাতে সব কিছুই করতে পারবেন, জাস্ট আপনাকে জানতে হবে যে কিভাবে করা যায়। আচ্ছা, অ্যান্ড এই ফ্রেমগুলো আমরা হচ্ছে স্লাইস অপশন দিয়ে স্লাইস করতে পারবো। অ্যান্ড এগুলো নিয়ে আমি জাস্ট বলে যাচ্ছি, বা ডিটেলস, প্রত্যেকটা জিনিসের ডিটেলস বা কী কী করা যায়, প্রত্যেকটা টুলস এবং এভরিথিং আমরা একদম ডিটেল টু ডিটেল আলাদা আলাদা ভিডিওতে দেখব, আদারওয়াইজ ভিডিও শেষ হবে না। সো এই হচ্ছে ফ্রেম অ্যান্ড স্লাইসের কাজ। অ্যান্ড দেন এগুলো হচ্ছে টুলস, এখান থেকে আপনি আপনার ছবি হচ্ছে গিয়ে আপনার আর্ট বোর্ডে শিফট করতে পারবেন, প্লেস করতে পারবেন। দেন আপনি রেক্ট্যাঙ্গেল নিতে পারবেন লাইক দিস, একটা লাইন নিতে পারবেন। এবং ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে একটা রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমি দেখাই,
একটা রেক্টেঙ্গেল নেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এই রেক্টেঙ্গুলাকে হচ্ছে রেডিয়াস হিসেবে এডিট করতে পারবো, এবং এটা হচ্ছে ফিগমার একটা অপশন। আপনি যদি সার্কেলগুলোকে ক্লিক করে ভিতরের দিকে নিয়ে যান, দেখেন এটা একদম রেডিয়াস অনুযায়ী সার্কেলের মতো হয়ে যাবে। সো আপনি এই যদি আপনার রেক্টেঙ্গেলটা একটু গোল টাইপের শেপ দিতে চান, তাহলে আপনি জাস্ট সিম্পলি আপনি এইভাবে সিলেক্ট করতে পারেন। বা আপনার যদি আপনি যার জন্য কাজ করছেন, সেটা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে হতে পারে, কোম্পানির ক্ষেত্রে হতে পারে, সে যদি আপনাকে বলে যে আমার অ্যাপের যে স্কোয়ারগুলো হবে সেগুলো ফুললি স্কোয়ার হবে না, সেগুলো রেডিয়াসগুলো হচ্ছে 100 করে হবে। সো আপনি সিম্পলি কী করবেন, এই যে প্রপার্টিসগুলো আছে এখানে গিয়ে এই যে শেপটা এখানে আপনি সিম্পলি 100 করে দেবেন। সো এই সার্কেলগুলো 100 হয়ে যাবে। অ্যান্ড সবচেয়ে ফিগমার একটা জিনিস খুব মজার, সেটা হচ্ছে যে আপনাকে একদম টাইপ করতে হবে না, আপনি জাস্ট এভাবে বাম সাইডে ডান সাইডে স্ক্রল করে এগুলো হচ্ছে বাড়াতে পারবেন বা কমাতে পারবেন, অ্যান্ড অটোমেটিক্যালি আপনার যে শেপ বা কাজ সেটা হয়ে যাবে লাইক দিস। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, অ্যান্ড আপনার প্রত্যেকটা সবগুলোই না, বাট মোস্ট অফ দি টুলসই হচ্ছে এভাবে আপনি করতে পারবেন। লাইক আমি যদি সার্কেলেরটা দেখাই, সরি, এই হচ্ছে আমার সার্কেল। সো এখানে যদি আমি ক্লিক করে আর একটা হচ্ছে কমায় দিই, তাহলে এই যে, সো এটা দিয়ে আমি হচ্ছে কাটতে পারবো, অ্যান্ড উপরটা দিয়ে আমি হচ্ছে জিনিসটাকে আমার যে কাটাটা সেটাকে আমি এভাবে ঘুরাইতে পারবো। সো অ্যান্ড দেন আমি যদি এটাকে আরেকটু বড় করতে চাই তাহলে এইভাবে করতে পারবো। অ্যান্ড এই এলিপসের এই যে সুবিধাটা, এটা দিয়ে আপনি পাই চার্ট ডিজাইন করতে পারবেন, বা হচ্ছে ডোনাট ডিজাইন করতে পারবেন লাইক দিস। দেন এটা দিয়ে এই যে ডোনাটের মতো হয়ে যাচ্ছে, অনেক কিছু করা যাবে। লাইক এটা অনেকটা এখন ইয়ার মতো লাগতেছে, চুম্বকের মতো, ম্যাগনেটের যে শেপটা সেটার মতো। সো আমি একটা জিনিস বানাতে চাই রাইট নাও। আমার সেটার কথা মনে পড়তেছে, যেটা আমরা একটা গেম খেলি না, সেটা হচ্ছে যে একটা স্মাইলি ফেসের মতো থাকে অ্যান্ড সে যে হচ্ছে হেঁটে হেঁটে যায়। সো আমি এটাকে ইয়েলো করে দিতে চাই, ওই শেপটাও মনে হয় ইয়েলো কালারই থাকে রাইট। অ্যান্ড হচ্ছে এটা একটা আই হবে। আমার এখানে একটা সার্কেল ছিলই, আচ্ছা আমি একটা করি, ছোট্ট একটা সার্কেল, সেটা আমার যেহেতু চোখ, সো ব্ল্যাক কালার হবে, এবং আমার এই সার্কেলটা এখানে আসবে। ওয়াও কি কিউট। আচ্ছা ওকে, আমরা হচ্ছে গিয়ে কাজের কথায় ব্যাক যাই। সো এখানে পলিগন টুল আছে, সো ইফ ইউ সিলেক্ট দ্য পলিগন টুল, দেন আমরা এই আর্কটাকে কাউন্টটাকে সিলেক্ট করে, এটার একটা ডিফারেন্ট কাজ, সেটা হচ্ছে যে যদি আপনি এই কাউন্ট সিলেক্ট করেন তাহলে আপনি ডিসাইড করতে পারবেন যে আপনার যে যে ট্রায়াঙ্গেলটা নিয়েছি আমার কয়টা কর্নার থাকবে। লাইক আমি যদি এটাকে আচ্ছা হ্যাঁ, ফার্স্টেই হবে না, ফার্স্ট হচ্ছে রেডিয়াসটা কমাইলাম। সো রেডিয়াসটা কমাইলে হচ্ছে আমি এটাকে একদম কমায় নিয়ে এসে সার্কেল বানাতে পারবো, এভাবে রাখলাম। অ্যান্ড দেন আমি কাউন্ট বলতে পারবো যে আমার এখন কাউন্ট 3টা আছে, মানে হচ্ছে আমার ট্রায়াঙ্গেলের 3টা মাথা আছে। সো আমি কাউন্টটা বাড়াইতে চাই। সো আমি যদি এটাকে আচ্ছা লেটস ট্রাই এগেইন। সাপোজ আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, অ্যান্ড দেন এটার কাউন্টটা এই যে, হ্যাঁ, আমি যদি এটাকে এভাবে বাড়াইতে থাকি উপরের দিকে, তাহলে হচ্ছে আমার যে পলিগনের কাউন্ট দেখেন 9 যখন হচ্ছে তখন আমার পলিগনের যে কর্নার সেগুলো হচ্ছে 8টা 9টা 10টা এভাবে করে বাড়তেছে না, একটা সময় এটা একদম সার্কেলের শেপ হয়ে যাবে। অ্যান্ড যদি আমি হচ্ছে রেডিয়াস কমাতে চাই তাহলে এটাকে নিচের দিকে নিয়ে আসলে এটা রেডিয়াসটা কমতে থাকবে, উপরের দিকে নিলে বাড়তে থাকবে। এই যে আমি যদি আপনাদেরকে দেখাই এইভাবে। সো পলিগনের হিসাব হচ্ছে এরকম। দেন আমরা যদি স্টারের হিসাব দেখি, সিমিলার এরকম বেশ কিছু সুযোগ সুবিধা আছে যেগুলো করা যাবে। যেমন এটা হচ্ছে রেশিও, সো রেশিও কমানো যাবে বা বাড়ানো যাবে।
দেন এটা দিয়ে হচ্ছে রেডিয়াস, তো এটা দিয়ে আমরা সার্কেল হবে নাকি বা কতটুকু শেপের হবে সেটা ডিসাইড করতে পারবো। দেন এটা হচ্ছে আমার কাউন্ট। সো আপনি প্রত্যেকটা ওই যে পয়েন্টগুলোতে ক্লিক করে আপনি ডিসাইড করতে পারবেন বা দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এটার কী কাজ, অ্যান্ড সেটা অনুযায়ী আপনি আপনার যে অবজেক্টটা সেটা আপনি এডিট করে নিতে পারবেন এইভাবে। আচ্ছা, সো এই গেল এটার প্রত্যেকটা ফাংশনের কথা বলেছি। দেন আমার এখানে হচ্ছে পেন টুল আছে। সো আপনি পেন টুল দিয়ে যে কোনো শেপ আপনার মন মতো করে ক্রিয়েট করে নিতে পারবেন, অ্যান্ড সেটাকে আপনি হচ্ছে কালার দিতে পারবেন, লাইক ইটস লাইক এ গেম। দেন আপনি স্ট্রোক দিতে পারবেন, সেই স্ট্রোক কত সাইজের হবে, 7 হবে নাকি 110 হবে সেটা আপনি সিলেক্ট করে নিতে পারবেন বা ডিসাইড করে নিতে পারবেন। দেন আপনি পেন টুল দিয়েই আবার হচ্ছে এভাবে করে বিভিন্ন শেপ ক্রিয়েট করে নিতে পারবেন। স্ট্রোকটা অফ করে দিলাম। সো এটা কিসের শেপ হয়েছে আই ডোন্ট নো, বাট কিছু একটা হয়েছে আর কি। মানে আমি জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি যে আপনারা এইভাবে বিভিন্ন জিনিস ক্রিয়েট করে নিতে পারবেন। আচ্ছা, দেন আছে হচ্ছে আপনাদের পেন্সিল টুল। পেন্সিল টুল দিয়েও আপনারা বিভিন্ন জিনিস ড্র করে নিতে পারবেন। দেন টেক্সট টেক্সট দিয়ে আপনারা এভাবে ক্লিক করে সাপোজ আমি আমার নাম লিখি, সো TAMANNA, দেন এই হচ্ছে আমার নাম। সো এই টেক্সটটাকে আপনারা এইভাবে সিলেক্ট করে আপনারা এই টেক্সটটা কত সাইজ করতে চাচ্ছেন সেটা আপনারা যে এখানে টেক্সটের যে প্রপার্টিস বক্সটা আছে সেখান থেকে আপনারা এডিট করতে পারবেন। সাপোজ আমি এটা 100 করতে চাই, সো আমার টেক্সটটা এখন 100 সাইজে আছে। দেন সাপোজ আমি এটার যেহেতু একটাই টেক্সট, আমার এখানে লাইন স্পেসিং নিয়ে কোনো ব্যাপার আসতেছে না, বাট আমি এটাকে হচ্ছে অ্যালাইনমেন্ট ঠিক রাখতে পারবো, লেফট অ্যালাইনমেন্ট বা মিডল বা রাইট। দেন এখান থেকে আমি হচ্ছে আমার যে টেক্সট সেটার হাইট বা উইডথ অ্যান্ড হচ্ছে এক্স, মানে আমার হচ্ছে সাপোজ আমি যদি এটা 5000 করি তাহলে এটা আমার একটু এই পাশে চলে আসছে, দেখছেন? এভাবে যে কোনো অবজেক্ট, শুধুমাত্র যে টেক্সট সেটা না, সাপোজ আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম অ্যান্ড দেন আমি এটাকে এক্সট্রা একটু একটু করে বাড়াতে থাকলাম, দেখছেন এটা হচ্ছে এটার পজিশনটা ডান সাইডে চলে যাচ্ছে। লাইক আমরা গ্রাফে যেমন দেখি এক্সে কি হয় যে হরিজেন্টালি 0 থেকে 100 পর্যন্ত বা একটা যে কোনো আপনারা যে কোনো কাউন্ট ধরতে পারেন, সেটা হচ্ছে নিচের দিকে যে হরিজেন্টাল লাইনটা থাকে সেটা কিন্তু এক্স এর জন্য হয়, আর ওয়াই হচ্ছে ভার্টিক্যালি হয়। সো আমরা যখন এক্স এর ভ্যালুটা বাড়াই দিব তখন আপনার অবজেক্টটাকে সে ডান সাইডে নিয়ে যাবে এবং অতটুকু দূরত্বে নিয়ে যাবে। যখন আমরা ওয়াইটাকে বাড়াই দিব তখন সে এক্সের নিচের দিকে নিয়ে যাবে এবং যখন কমাই দেবো উপরে নিয়ে যাবে। এইভাবে আপনি হিসাব করতে পারেন। এখানে হচ্ছে আপনি এটার যেই কোণটা সেটা আপনি ডিসাইড করতে পারেন যে আপনার অবজেক্টের কোণ কতটুকু হবে। সাপোজ আমি বললাম 67, সো আমার অবজেক্টটা 67 অ্যাঙ্গেলে ঘুরে গেল। দেন আমি এটার রেডিয়াস সিলেক্ট করলাম, কর্নারিংগুলো 45, সো এটা একটু রাউন্ড শেপের হয়ে যাবে। এরকম যে কোনো অবজেক্ট নিয়ে আপনারা এভাবে করে পজিশনিং এবং হচ্ছে সেটার যে হাইট উইডথ এগুলো সেট করে নিতে পারেন। দেন আপনি আপনার অবজেক্টের ফিল কালার দিতে পারেন। ফিল কালারেও আবার বিভিন্ন রকমের অপশন থাকে, যেমন সেটা সলিড হতে পারে, লিনিয়ার হতে পারে, রেডিয়াল হতে পারে, অ্যাঙ্গুলার, ডায়মন্ড, ইমেজ আপনি হচ্ছে একটা করে নিয়ে আসতে পারেন, এখানে প্লেস করতে পারেন। বা আপনারা যদি সলিড কালার দিতে চান, সে সলিড কালার আবার এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন। সাপোজ আমি এখন এই কালারটা দিতে চাচ্ছি, বা আপনি এই পিকারটা চুজ করে আপনি আপনার অবজেক্টে একটা কালার দিতে পারেন। যেমন আমি মেবি এই রেডটা দিতে চাচ্ছি, সো এই রেড অবজেক্টের উপরে আমার যখন পিকারটা এনে রাখবো তখন আমার এই অবজেক্টটা রেড কালার হয়ে যাবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেন হচ্ছে গিয়ে সাপোজ আমি আমার এটার মধ্যে কোনো কালার চাচ্ছি না, কিন্তু আমি স্ট্রোক চাচ্ছি। স্ট্রোক মানে কি, আমার জাস্ট বাইরের শেপটা থাকবে কিন্তু ভিতরে কোনো কালার থাকবে না। তো আমি স্ট্রোক যদি অন করে দিই, দেন আমার এই যে দেখেন একটা কালার চলে আসছে, একটা স্ট্রোক চলে আসছে। সো আমি সেই স্ট্রোকটা কতটুকু চাচ্ছি সেটাও আপনারা ডিসাইড করে দিতে পারবেন। সাপোজ 10 দিলাম, সো স্ট্রোকটা আমার একটু মোটা হলো। দেন এবং সেই স্ট্রোকটা আমার অবজেক্টের ভিতরে থাকবে নাকি সেন্টারে থাকবে নাকি আউটসাইডে থাকবে, এই জিনিসগুলো আপনারা আপনাদের প্রজেক্ট অনুযায়ী বা কাজ অনুযায়ী আপনারা মডিফাই করতে পারবেন। দেন
এই স্ট্রোকের কালারটা বা এটার যে ভিজিবিলিটিটা সেটা 100% থাকবে নাকি আরেকটু আপনারা কমা দিতে চান, সেটা আপনারা ডিসাইড করতে পারবেন। লাইক আমরা একটু একটু হালকা করে দিলাম, 40% দিলাম। দেন এই অবজেক্টটাকে আপনি কোনো একটা কাজের সময় ধরেন আপনার প্রয়োজন হচ্ছে না, সো এই অবজেক্টটাকে আপনারা আইটাকে অফ করে রাখতে পারবেন। সো এটা দেখা যাচ্ছে না, সো কেউ বুঝবেই না যে আপনার এই অবজেক্টটা আছে নাকি নাই। সো দেন এভাবে করে আমরা আবার সেটাকে ব্যাক পেতে পারি, বা আমাদের যেখানে লিস্টিংগুলো আছে, যেখানে আমার প্রত্যেকটা অবজেক্ট দেখাচ্ছে, এখান থেকে আপনি আপনার রেক্টেঙ্গেল অবজেক্টটা চুজ করে নিতে পারেন। এখান থেকে আই অফ করতে পারেন বা অন করতে পারেন, এই অবজেক্টটাকে লক করতে পারেন বা আনলক করতে পারেন। লক করলে যেটা হবে, এই অবজেক্টটাকে আর মুভ করানো যাবে না, কোনো চেঞ্জ করা যাবে না। যখনই আপনি এখানে কোনো কাজ করতে যাবেন, আপনাকে ফার্স্ট এটাকে আনলক করতে হবে, দেন আপনি এখানে কাজ করতে পারবেন। সো সাপোজ আমি এটাকে স্ট্রোকটা এখন বাদ দিতে চাই, বাট আমি এটাকে ফিল করতে চাই। সিমিলারলি আমি এই ফিলের যে কালারটা দিলাম, আমি এই কালারটাকে ধরেন এতটুকু চাচ্ছি না। ধরেন আমি এই আমার অবজেক্টটাকে এই রেডের উপর নিয়ে আসলাম। সো আমার এই রেডের যে অবজেক্টটা, আমাকে এটা কিন্তু দেখা যাচ্ছে না। সো আমি চাচ্ছি যে আমার এই অবজেক্টটা এতটা ট্রান্সপারেন্ট হবে যে আমার পিছনের যে রেড কালার সেটা দেখা যাবে। কোনো একটা প্রজেক্টে যখন আমরা কাজ করি, বিভিন্ন ডিজাইন করি, তখন এরকম অনেক সময় অনেক রকমের জিনিসপত্র চলে আসে যে আমাদেরকে এমনভাবে ডিজাইন করতে হবে যে ট্রান্সপারেন্ট হতে হবে। সাপোজ পিছনের যে লেখাটা, সেই লেখাটা হালকা হালকা দেখা যাবে। সো আমার উপরের যে লেয়ারটা, সেটা এতটুকু ট্রান্সপারেন্ট হতে হবে বা পাস থ্রু হতে হবে যে আমার পিছনের যে অবজেক্টগুলো বা লেখাগুলো সেগুলো একটু একটু দেখা যাবে। সো ইন দ্যাট কেস আপনাকে কী করতে হবে, এই অবজেক্টটা সিলেক্ট করে আপনার যে এই যে পাস বা একটা পাসের একটা রেশিও দেওয়া আছে, সেটা আমি 30% করে দিলাম। সো এবার দেখেন আমার এই অবজেক্টের পিছন দিয়ে আমার যে নিচের যে অবজেক্টটা রয়েছে সেটাকে আমি দেখতে পাচ্ছি। এটা আপনি চুজ করে দিতে পারবেন যে আপনি কতটুকু এটাকে পাস টু করতে চাচ্ছেন, 100% নাকি একটু লাইটার করতে চাচ্ছেন। দেন গেল এই হ্যান্ড টুলের কাজ আমি আমার আগের ভিডিও বলেছি, এখনও বলছি, সেটা হচ্ছে আমি আমার এই পুরো আর্টবোর্ডটাকে এভাবে করে মুভ করতে পারবো অ্যান্ড দেখতে পারবো যে কোথায় কি আছে, কি হচ্ছে না হচ্ছে। অ্যান্ড এই কমেন্টটা দিয়ে হচ্ছে গিয়ে আমরা কমেন্ট ড্রপ করতে পারবো। সাপোজ আমি এখানে একটা কমেন্ট ড্রপ করি যে নাইস ভিডিও, গুড জব। সো আমি এটা পোস্ট করে দিলাম, এই যে। সো আমার এখানে এই কমেন্টটা শো করবে। সো সাপোজ এটা কোন কাজে লাগে, ধরেন আমরা 5 জন মিলে একসাথে কাজ করছি একই ফিগমা ফাইলে। সো আমি যখন কাজ করতেছি, ধরেন আমাকে অন্য কেউ একজন কোনো একটা কথা বলতে চাচ্ছে। সো সে হয় আমাকে মেলে বলতে হবে বা মেসেজে বলতে হবে, বা হয়তো বা কোনো একটা জায়গায় আমাকে ইনফর্ম করতে হবে যে তামান্না তুমি যে কাজটা করতেছো এটার হাইটটা তুমি 100 না দিয়ে 500 দাও, বা তামান্না এই জায়গাটাতে তুমি এটা মডিফাই করো, এটা এখন দরকার আছে, বা তার মানে এটা তুমি কালারটা চেঞ্জ করো না। সো যেহেতু আমার এটা এই ফাইলের কাজ এবং আমরা একসাথে কাজ করতেছি, বা সে আমাকে একটা মেসেজ দিতে চাচ্ছে এই ফাইলের একটা ইন্ডিভিজুয়াল একটা অবজেক্ট নিয়ে, আমাকে যদি সে অন্য কোথাও মেসেজ দেয় তাহলে কিন্তু এটা অতটা এফিশিয়েন্ট হইলো না। সো হোয়াট হি ক্যান ডু, ইনস্টেড অফ দ্যাট, সে যদি আমাকে সিম্পলি এই অবজেক্টটার উপর ক্লিক করে একটা মেসেজ ড্রপ করে যে তার মানে এই রেড যে অবজেক্টটা এটাকে এই কালারটাই রাখো, চেঞ্জ করো না। সো তখন আমি যখন কাজ করবো আমি দেখবো যে এখানে একটা নোটিফিকেশনের মতো একটা লাল একটা বাটন চলে আসছে, তখন আমি বুঝবো যে কেউ একটা কমেন্ট ড্রপ করছে। সো ওয়েন আই উইল গো দেয়ার, আমি সিম্পলি এরকম একটা নোটিফিকেশন দেখতে পারবো, সেখানে সিলেক্ট করলে আমি আমার মেসেজটা পেয়ে যাবো। সো কাজটা করাটা খুব ইজিয়ার হয় অ্যান্ড খুব এফিশিয়েন্ট হয়। সো ফিগমাতে এই জিনিসটা খুব ভালো যে কমিউনিকেশনটা খুব ইজি করা যায়। সো গেল আমার টুলসের কথাবার্তা। দেন আমরা যদি, আমি মাস্কিং কাজ আগেও দেখিয়েছি, তারপরে এখন শর্টকাটে দেখাই যেহেতু একটা ওভারভিউ দিচ্ছি। সো আমাদের ফিগমাতে হচ্ছে মাস্কিংয়ের সুবিধা আছে, যখন আমরা দুইটা অবজেক্ট নেই বা একটা অবজেক্ট নেই বা 4-5টা বা অনেকগুলো অবজেক্টই নেই, আমরা সেই অবজেক্টগুলোকে হচ্ছে মাস্কিং করতে পারি। কীরকম মাস্কিং, দুইটা অবজেক্টকে আমি যদি সিলেক্ট করি, দেন আমার হচ্ছে এখানে আমি ইউজ অ্যাজ এ মাস্ক দিলাম। সো কী হলো যে আমার এই অবজেক্টটা একটা মাস্ক হয়ে গেল। এই যে দুইটা স্কোয়ার আমি নিয়েছিলাম পুরাটাই আমার মাস্ক, কিন্তু আমার অতটুকু মাস্কের ভিতরে যতটুকু পোর্শন যাবে অতটুকুই শুধু দেখা যাবে। সো এটাকে যদি আমি আনডু করতে চাই, দেন হোয়াট ইউ নিড টু ডু, আমাদেরকে এভাবে রাইট ক্লিক করে আমরা যখন এটা সিলেক্ট করব যে ইউজ অ্যাজ মাস্ক, দেন আমার এটা প্রিভিয়াস অবস্থায় চলে যাবে, প্রিভিয়াস না গ্রুপ হয়ে গেছে। সো আমি এটাকে আনগ্রুপ করলেই আমি আমার দুইটা অবজেক্ট আবার ফেরত পাবো, লাইক দিস। অথবা আমি এই দুইটা অবজেক্টকে সিলেক্ট করে আমি দুইটাকে ইউনিয়ন করতে পারি, মানে দুইটা একসাথে হয়ে যাবে।
দেন সাবস্ট্রাক্ট করতে পারি, বা ইন্টারসেক্ট করতে পারি, অথবা এক্সক্লুড করতে পারি এভাবে। দেন ফ্ল্যাটেন সিলেকশন করতে পারি। এবং আরেকটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে আজকে দেখাই, সেটা হচ্ছে যে ফিগমার একটা অনেক ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমরা অনেক সময় ধরেন আমরা একটা অ্যাপ ডিজাইন করতেছি, সো সেই অ্যাপে আমাদেরকে বাটন ইউজ করতে হয়, বাটনের ডিজাইন। সো আমি একটা বাটন ডিজাইন করলাম, সেটা ফিক্সড হইলো, বা তিনটা হইলো, তিনটা বাটন ফিক্সড হইলো। সো সেই বাটনগুলাই কিন্তু আমরা পুরা অ্যাপে ইউজ করি, হয়তো বা সাইজটা একটু বড় করতে হয়, ছোট করতে হয়, কিন্তু একদম সেম ডিজাইন। সো তখন কি আমরা প্রত্যেকটা স্ক্রিনের জন্য বারবার অ্যাপ বাটনটা ডিজাইন করব? না। বা আমরা বাটনটাকে প্রিভিয়াস কোন আমার পেজে বাটনটা ডিজাইন করছিলাম সেখানে খুঁজে গিয়ে কপি পেস্ট করব? না, কজ অনেক টাইম কনজিউমিং এর ব্যাপার। সো আমরা কি করতে পারি, ধরেন আমার যে এই যে অবজেক্টটা, এটাকে আমি আরও কয়েক জায়গায় ইউজ করতে হবে, আই নো। সো আমি এটাকে সিম্পলি কি করতে পারি, ক্রিয়েট কম্পোনেন্ট হিসেবে দিতে পারি। সো ক্রিয়েট কম্পোনেন্ট দিলে কি হবে, এটা হচ্ছে আমার এমন একটা অ্যাসেট যেটা কিনা আমি আমার অ্যাসেট লিস্টে পাবো। এই যে দেখেন বাম সাইডে অ্যাসেট যে দেখতে পাচ্ছেন, এখানে গেলে আমি আমার এই কম্পোনেন্টটা দেখতে পারবো, যেটা কিনা আমার একটা অ্যাসেট, এবং সেটাকে আমাকে বারবার ইউজ করতে হবে, এবং এই অ্যাসেটটাকে আমি নাম দিতে পারবো। ধরেন আমি এটাকে নাম দিলাম বাটন। সো এটা হচ্ছে আমার বাটন, খুবই অদ্ভুত বাটন, বাট জাস্ট টু শো। সো আমি যখন আমার এখানে আবার বাটনটাকে ইউজ করা লাগবে, তো আমি কাজ করতেছি, আমাকে আর খুঁজাই লাগতেছে না যে আমার বাটনটা কোথায় আছে। আমরা নর্মালি অ্যাসেটে যাব, এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, যতবার আপনি করতে চান ততবার করতে পারবেন। এবং আমি যদি আমার এইটা ডিলিট করে দেই, আমার যে অ্যাসেট সেটার কোনো চেঞ্জ আসবে না। কিন্তু আমি আমার লেয়ার সেকশন থেকে, এবং ডিফারেন্স কি দেখেন, আমার যেটা প্যারেন্ট বাটন, মানে আমার মেইন একদম ফার্স্ট যেটাকে কিনা আমি কম্পোনেন্ট বানিয়েছিলাম, সেটা কিন্তু আমার এখানে 4টা ডট, মানে ফিল করা, মানে এটাই হচ্ছে আমার প্যারেন্ট। আর এটা কিন্তু লাইটার, এটার ভিতরে কিছু নাই, তার মানে এটা হচ্ছে আমার এই প্যারেন্টের চাইল্ড। মানে আমি এটাকে যদি চেঞ্জ করি, আমার এটাতে কোনো প্রবলেম হবে না প্যারেন্টে। কিন্তু আমি যদি আমার প্যারেন্ট কম্পোনেন্টকে চেঞ্জ করি, বা কোনো একটা এডিট করি, সাপোজ এটা আমার চাইল্ড, এটা আমার প্যারেন্ট, এটাকে আমি চেঞ্জ করলাম। সো দেখেন, আমি যখন আমার প্যারেন্টটাকে চেঞ্জ করতেছি, আমার চাইল্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং। অ্যান্ড আমার এই প্যারেন্ট কম্পোনেন্টটাকে যদি আমি ডিলিট করে দিই এনি হাউ, তাহলে আমার এই চাইল্ডটা থেকে যাবে, কিন্তু আমার অ্যাসেটে যে ছিল সেই জিনিসটা আর থাকবে না। সো আপনারা আপনাদের কাজের সুবিধার্থের জন্য এই কাজটা করতে পারেন, সেটা হচ্ছে আপনাদের বাটন, কোনো একটা স্ক্রিন, কোনো একটা কালার, কোনো একটা রেক্ট্যাঙ্গেল, কোনো একটা টেক্সট, আপনারা সিম্পলি জাস্ট কম্পোনেন্ট ক্রিয়েট করে রেখে দিতে পারেন। সো 10টা 20টা আপনার ইচ্ছা, আপনি জাস্ট ক্রিয়েট করে রেখে দিবেন, এবং আপনি যখন এই অ্যাসেটে যাবেন, আপনি সেই জিনিসগুলো সিলেক্ট করে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে করে খুব সহজে, খুব অল্প সময়ে ভালো মতো কাজ করতে পারবেন। সো এই হচ্ছে আমার কম্পোনেন্টের কাজ। অ্যান্ড দেন এটা হচ্ছে আমার আইডি, মানে আমি কোন আইডি থেকে কাজ করতেছি। সো আপনারা সিম্পলি যদি আপনার আইডি চেঞ্জ করতে চান, তাহলে এখান থেকে চেঞ্জ করা যায় না। হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু গো টু হোম, অ্যান্ড দেন এই যে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি সুইচ অ্যাকাউন্ট করতে পারবেন, অ্যান্ড সেখান থেকে আপনার অ্যাকাউন্ট চুজ করতে পারবেন। দেন আবার ওখান থেকে লগ আউট করতে পারবেন, আরেকটা অ্যাকাউন্টে হচ্ছে গিয়ে লগ ইন করতে পারবেন, বা আপনারা হচ্ছে এখান থেকে অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এই তো। আর হচ্ছে আর কিছু কি বাকি থাকে? আচ্ছা হ্যাঁ, এই প্যানেলটা নিয়ে একটু কথা বলি। সেটা হচ্ছে যে এখান থেকে হচ্ছে প্রোটোটাইপ করা যায়, সেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের জিনিস। সো আমরা এখন সেটা নিয়ে কথা না বলি, অথবা বলি। আমরা যদি এটাকে সিম্পলি সিলেক্ট করি অ্যান্ড প্লে বাটনে ক্লিক করি, তাহলে যেটা হবে, আমার প্রোটোটাইপের যে স্ক্রিন, যেখানে কিনা আমরা বিভিন্ন স্ক্রিন ডিজাইন করার পরে আমরা সেটা ফোনে কেমন হবে সেটার ভিজুয়াল দেখতে পারি, সেই স্ক্রিনটা চলে আসবে। সো ওই যে আমার একটা আর্টবোর্ড আর একটা অবজেক্ট, সেই অবজেক্টটা আমি শুধু দেখতে পাচ্ছি। আমার আর্টবোর্ডে এই 4টা স্ক্রিন ছিল, এই 4টা স্ক্রিন ওরা দেখাচ্ছে। ধরেন এটা হচ্ছে আমার ম্যাকবুকের আর্টবোর্ড। সো আমি আমার এই স্মাইলি ফেসটাকে, সরি এটাকে আমার গ্রুপ করতে হবে ফার্স্টে, গ্রুপ। সো আমি আমার এই স্মাইলি ফেসটাকে আমার এই ফ্রেমের ভিতর আনতে চাচ্ছি, এবং এটার শেপটাকে একটু ছোট করে দিতে চাচ্ছি। অ্যান্ড দেন মিডল অ্যালাইনমেন্ট। আচ্ছা, সো আর একটু ছোট করতে চাচ্ছি এটাকে আমি। হ্যাঁ, তো এবার আমি আমার এই ম্যাকবুকের স্ক্রিনটা দেখতে চাচ্ছি। তো আমি যদি প্লে বাটনে সিলেক্ট করি, তাহলে এই যে আমার ম্যাকবুকের স্ক্রিন চলে আসলো, এবং আমার এই স্ক্রিনটা দেখতে কেমন সেটা আমি দেখতে পাচ্ছি।
এখানে আরও ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আপনি যখন প্রোটোটাইপ করবেন তখন আপনি সিলেক্ট করে দিতে পারবেন যে আপনার এই যে স্ক্রিনটা দেখাবে এইটা কিসের স্ক্রিনে দেখাবে, মানে কোনো ডিভাইস সহ দেখাবে নাকি। সাপোজ আমি শো প্রোটোটাইপ সেটিংসে গেলাম এবং আমি বললাম যে আমার এইটা হচ্ছে সাপোজ আইপ্যাড প্রো 11 ইঞ্চতে দেখাবে। সো ওয়েন আই উইল প্রোটোটাইপ ইট, এটার স্ক্রিনটা কাভার করছে না, বিকজ এটা আমার একটা ডেস্কটপের ম্যাকবুকের একটা স্ক্রিন ছিল। আচ্ছা, চলেন আমরা এটাকে আর একটু ছোট করে এটাকে ফোনের স্ক্রিনে নিয়ে যাই, মিডল অ্যালাইন্ড, এন্ড এটাকে আমি বলি যে আমি এটা আইফোন 11 প্রোতে দেখতে চাচ্ছি। আইফোন 11 প্রো, ওকে সব ঠিক আছে। সো প্লে, এটাকে আমি আবার প্লে দিতে চাচ্ছি। সো প্লে, and hopefully it will be okay now. No. এটা তো আমার ফোনের স্ক্রিনে আসলোই না, এটা তো ট্যাবের স্ক্রিনে আসলো। ওয়াই ডিভাইস, আচ্ছা আমি তখন ফোন সিলেক্ট করি নাই, আমি এটা হচ্ছে আইপ্যাড সিলেক্টেড ছিল, আই গেস 11 প্রো সিলেক্টেড ছিল। আচ্ছা আমি ফোন সিলেক্ট করে দিলাম। নাও এটা কেটে দিয়ে আমি এটাকে আবার দেখতে চাচ্ছি। সো প্লে, এই যে। সো আপনার ডিভাইস এবং আপনার স্ক্রিন সাইজ যদি সেম থাকে তখন যেটা হবে যে আপনার ফোনে আপনার ডিজাইনটা দেখতে কেমন লাগবে আপনি খুব ক্লিয়ারলি প্রোটোটাইপের যে সেকশনটা সেখানে গিয়ে দেখতে পারবেন। সো আমরা যখন অনেকগুলো স্ক্রিন ডিজাইন করি অ্যান্ড প্রোটোটাইপ করি, মানে কোন স্ক্রিন থেকে কোন স্ক্রিন প্রোটোটাইপ হয়ে কোন ফাংশনটা শো করবে, সেটা আমরা খুব সিম্পলি এই স্ক্রিনে গিয়ে আমরা সুন্দর জাস্ট টাচ করে করে বিভিন্ন ইন্টারাকশন ইউজ করে, যেমন হরিজন্টাল স্ক্রলিং বা ভার্টিক্যাল স্ক্রলিং, দেন সেটা আমার হচ্ছে টাচ করলে কাজ করবে নাকি ড্র্যাগ করতে হবে, দেন কত সেকেন্ড প্রেস করে থাকতে হবে, কত সেকেন্ডে ট্রানজ্যাকশন হবে, এই সব কিছু আমরা সেট করে দিতে পারি ফিগমা দিয়ে, এবং প্রোটোটাইপগুলো আমরা এখানে দেখতে পারি। তাহলে আমরা হচ্ছে আমাদের অ্যাপের যে ভিজুয়ালিটি বা ইউজিবিলিটি সব কিছু আমরা খুব ক্লিয়ারলি বুঝে যাই। সো প্রোটোটাইপ অনেক লাইক ব্রড একটা সেকশন, সো এটা নিয়ে আমরা আস্তে আস্তে কথা বলবো। নর্মালি আমরা এখন ডিজাইনে ব্যাক যাই। সো আই গেস, এবং এখানে হচ্ছে কোড, আমরা এখান থেকে কোড কালেক্ট করতে পারি যেটা কিনা খুবই কুল। সো এটা নিয়ে আমরা পরবর্তীতে ডিসকাস করব। ডিজাইন সেকশন নিয়ে আমরা ডিজাইন সিস্টেম নিয়েও পরে কথা বলবো। সো আই গেস আজকের মতো এতটুকুই। আমার মনে হয় যে হ্যাঁ একটা জিনিস, সেটা হচ্ছে আমরা স্ক্রিন সাইজ আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি যে আমরা কি এটা জুম ইন করতে চাই, নাকি আমরা হচ্ছে এটাকে জুম টু 200% করতে চাই, নাকি আমরা হচ্ছে জুম টু ফিট করতে চাই। আমরা এখান থেকে হচ্ছে স্ক্রিনটা এভাবে সিলেক্ট করে দিতে পারবো যে আমরা স্ক্রিনটা কীভাবে দেখতে চাচ্ছি। অ্যান্ড আরেকটা জিনিস দেখানো হয় নাই, সেটা হচ্ছে টেক্সটের ক্ষেত্রে আমরা হচ্ছে টেক্সটের যে ফ্যামিলি সেটা চুজ করে দিতে পারবো। এখানে অনেক ফ্যামিলি বাই ডিফল্ট দেওয়া থাকে, বা আমরা হচ্ছে এখানে সেট ইম্পোর্টও করে নিতে পারি। সেটা হচ্ছে যে আমরা কোন টাইপের টেক্সট চাচ্ছি সেটা সিলেক্ট করে দিয়ে দেন আমরা এটাকে হচ্ছে যদি সেই ফ্যামিলির ইয়া থাকে, লাইক টাইপ থাকে বোল্ড বা এক্সট্রা বোল্ড, সেমি বোল্ড, লাইক আমি যদি পপিন সিলেক্ট করি দেন পপিন্সের অনেকগুলো ভাগ থাকে, যেমন এক্সট্রা লাইট দেন বোল্ড। সো করে দেন আমরা এখানে টেক্সটের সাইজ হচ্ছে চেঞ্জ করতে পারবো, দেন টেক্সটের স্ট্রোক দিতে পারবো, এফেক্টস দিতে পারবো, অ্যান্ড ফাইনালি আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে একটা জিনিস দেখানো হয়নি আপনাদেরকে, সেটা হচ্ছে সাপোজ আমি আমার এই আর্টবোর্ডটা অ্যাজ এ পিকচার বা অ্যাজ এ পিডিএফ আমি এটাকে এক্সপোর্ট করতে চাচ্ছি। সো কী করতে হবে, আমাকে একদম নিচে গিয়ে এক্সপোর্টে ক্লিক করে দেন আমরা এটাকে 1x-এ বা 2x-এ 3x-এ 4x-এ অ্যান্ড বিভিন্ন হাইটে আমরা হচ্ছে এটাকে এক্সপোর্ট করতে পারবো। অ্যান্ড আমরা ফরম্যাটটা সিলেক্ট করে দিতে পারবো যে পিএনজি চাই, জেপিজি, এসভিজি নাকি পিডিএফ। সো আমরা যেভাবে চাই, সাপোজ আমি পিএনজিতে দেখতে চাচ্ছি, তো আমরা সিম্পলি এটাকে দেন হচ্ছে এক্সপোর্ট করে দিতে পারবো। সাপোজ আমি এটাকে ডেস্কটপে এক্সপোর্ট করতে চাচ্ছি। সো আমার এই পিকচারটা ডেস্কটপে সুন্দর মতো এক্সপোর্ট হয়ে গেছে। লেটস সি। সো এই যে আমার সেই স্ক্রিনটা, এই যে।
সো গাইজ অনেক কথা বললাম, আই গেস আপনাদের উপকারে আসবে। আমি পুরা অ্যাপটার একটা ওভারভিউ দিছি। আপনারা যদি ইনিশিয়ালি বা বিগিনিয়ার লেভেল থেকে শিখতে চান, আমার কাছে মনে হয় যে একদম ফার্স্ট স্টেপ হিসেবে পুরা অ্যাপটা আগে বোঝাটা খুব দরকার, যে আমার একটা অ্যাপ যে আমি ইউজ করতে চাই বা শিখতে চাই এবং আমার ক্যারিয়ারটা এখানে আমি নিতে চাই, এই অ্যাপ থেকে আসলে আমি কত কিছু করতে পারবো, বা আম, আসলে আমার এই অ্যাপে আপনারা চাইলে খুব সিম্পলি একটা পোস্টার ডিজাইন করে বের হয়ে যেতে পারেন, বা একটা কাভার ডিজাইন করে বের হয়ে যেতে পারেন। কিন্তু আপনার গোলটা কি সেটা আগে সেট করতে হবে, যে আমি কি এই অ্যাপে শুধুমাত্র একটা জাস্ট একটা ভেক্টরের মতো ডিজাইন করে ব্যাস আমি শিখে ফেলছি, ব্যাস শেষ, আর কিছু শেখা লাগবে না, এটা চান? নাকি আপনি আপনার ক্যারিয়ারটা এখানে নিতে চান? যদি আপনার ক্যারিয়ার আপনি এই লাইনে নিয়ে আসতে চান, তাহলে ফিগমা বা স্কেচ, অ্যাডোব এক্সডি, দেন ইলাস্ট্রেটর, এই অ্যাপগুলো হচ্ছে লাইক আপনাকে মুখস্থ করে ফেলতে হবে, যে এই অ্যাপের কোথায় কি করা যায়, কি কি করা যেতে পারে, আপনি কত দূর আপনার ডিজাইনটাকে নিয়ে যেতে পারেন। একটা ডিজাইন সিম্পল জাস্ট সলিডভাবেও করা যায়, সেটাকে বিভিন্ন অ্যানিমেশন করা যায়, বা বিভিন্ন এফেক্টস দিয়ে ওটাকে অন্য লেভেলে একদম লাইক অ্যাডভান্স লেভেলে নিয়ে যাওয়া যেতে পারে, যেটা কিনা আমি নিজেও মাঝে মাঝে অনেক ডিজাইন দেখে অবাক হই, যে কত কিছু শেখার আছে, আসলে কত কিছু জানার আছে। অ্যান্ড আমি কালকে রাতেও হচ্ছে গিয়ে একটা কোডেপের নামে একটা ওয়েবসাইট আছে, যেখানে হচ্ছে বিভিন্ন এইচটিএমএল অ্যান্ড সিএসএস দিয়ে হচ্ছে ডিজাইন করে সেগুলাকে বিভিন্ন এক্সপার্টরা হচ্ছে শেয়ার করে। সো সেখানে শুধুমাত্র যে ডিজাইন থাকে এমন না, কোডও থাকে। অ্যান্ড আমি যখন বিভিন্ন অনেকের ডিজাইনগুলো দেখতেছিলাম, যে সিম্পলি জাস্ট এইচটিএমএল অ্যান্ড সিএসএস দিয়ে, ইভেন তারা জাভা স্ক্রিপ্টে যায়ও নাই, বাট কত সুন্দর অ্যানিমেশন ক্রিয়েট করে ফেলছে। আই ওয়াজ লাইক ওয়াও, আই হ্যাভ টু লার্ন মোর। সো আপনাকে এটা ডিসাইড করতে হবে যে আপনি আসলে ফিগমাতে কি করতে চান, আপনি কতটুকু মানে কেন শিখতে চান আসলে। সো যখন আপনি সেই অ্যান্সারটা পেয়ে যাবেন, তখন আপনার যদি মনে হয় যে আপনি ফিগমাতে এক্সপার্ট লেভেলে যেতে চান, যে আপনি এতটুকু কনফিডেন্ট যে না, আমি একটা স্ট্যান্ডার্ড একটা ডিজাইন করতে পারি, একটা অ্যাপের ভিজুয়ালিটি বা ইন্টারফেসটা আমি ডিজাইন করতে পারি ইউজার এক্সপিরিয়েন্স বুঝে, তাহলে আমার কাছে মনে হয় যে অ্যাপের শুরুতেই এই অ্যাপে কি কি করা যায় সেটা আপনার বোঝাটা খুব জরুরি। তাহলে আপনি বুঝতে পারবেন যে আচ্ছা এত কিছু করা যায়, এগুলোর তো আবার প্রত্যেকটার উপরে এক্সপার্ট হওয়ার অনেক ব্যাপার আছে। সো দেন আপনি স্টেপ বাই স্টেপ আগাবেন, যে রেক্টেঙ্গেল নিয়ে আমি কত কিছু করতে পারি, আমি সেটাকে কিভাবে এফেক্টস দিতে পারি, কিভাবে স্ট্রোক দিতে পারি, কতটুকু দিতে পারি, বা রেক্টেঙ্গেলকে কতভাবে শেপ চেঞ্জ করা যেতে পারে, কি কি উপায়ে চেঞ্জ করা যেতে পারে, কতটুকু কম সময় নিয়ে করা যেতে পারে, অনেক কিছু শেখার আছে। সো আমার কাছে মনে হয়েছে যে আমি আমি নিজেও যেহেতু শিখতেছি এখনও, এবং অনেক কিছু শেখার আছে, সো ওয়াই নট উইথ ইউ। সো আমার কাছে মনে হয়েছে যে একটা জার্নি শুরু করার আগে এই পুরা অ্যাপটা পুরাটা অ্যাকচুয়ালি একটা মানে ডিসক্রিপশন দেওয়াটা খুব জরুরি, বা একটা ব্রিফ দেওয়া জরুরি, যে কী কী করা যায়, কী কী আছে। দেন ইফ ইউ গাইজ ফিল ইন্টারেস্টেড যে না আমি আরও জানতে চাই, দেন আই গেস আপনারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার সঙ্গে থাকতে পারেন। সো যেটা হবে যে আমরা একসাথে একই পথে হাঁটবো, এবং আমি যখনই নতুন কিছু শিখবো আই উইল ট্রাই টু শেয়ার উইথ ইউ গাইস, যে এটা আমি আজকে শিখছি, সো লেটস টিচ ইট টু ইউ। অ্যান্ড অথবা আমি হয়তো বা আগে থেকে পারি, বাট এখন মনে হলো যে একটা ভিডিও বানিয়ে ফেলি, আপনাদের সাথে শেয়ার করি। সো আপনারা আমার কাছ থেকে হয়তো বা কিছুটা হইলেও জানতে পারবেন, বা আপনারা যদি নিজেরাও কিছু জানেন যেটা কিনা আপনাদের মনে হয় যে আমি আপনাদের সাথে শেয়ার করি বা অন্যদেরকে জানাই বা আমি নিজে শিখি, প্লিজ শেয়ার উইথ মি। আমার নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এবং যদি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ জাস্ট লেট মি নো, একটা কমেন্ট ড্রপ করবেন বা একটা লাইক দিবেন। আই উইল ফিল ভেরি অ্যাপ্রিসিয়েটেড। অ্যান্ড তাহলে যেটা হবে যে আমি নেক্সট ভিডিও আপলোড করতে আপনাদের জন্য আরেকটু বেশি অ্যাপ্রিসিয়েটেড হব, এবং আরেকটু বেশি এক্সাইটেড থাকবো যে না আমি নতুন একটা টপিক নিয়ে ফিগমারি একটা নতুন একটা ভিডিও বানাবো, তাতে যেটা হবে যে আমার মতো আরও অনেকে অনেক উপকৃত হবে। সো দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড have a good weekend. Thank you. Allah Hafiz.